আজকের আমাদের এতই বাহাদুরি, এতই শরীরের শক্তি, একটা মশার কাছে পর্যন্ত আদম সন্তান দুর্বল। শুধুমাত্র 2 থেকে 3টা মশায় যদি, ডেঙ্গু মশায় যদি কামড় দেয়, তাহলে দেখা যায় ওই ডেঙ্গু মশার কামড়ও আল্লাহ তাআলা এই দুনিয়া থেকে বিদায় করে দিতে পারেন, ঠিক কিনা? নমরুদ ফিরাউনকে আল্লাহ তাআলা মানার জন্য কি কিন্তু বড় হাতিয়ার লাগছিল? হাতিয়ার লাগে না, সামান্য একটা ল্যাংড়া মরা মশা দ্বারা ওই নমরুদকে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছিল, ঠিক কিনা? যেই নমরুদ নিজেকে নিজে অনেক খোদা দাবি করেছিল, অনেক পাওয়ারশীল দাবি করেছিল যে আমার মতো শক্তি মনে হয় আর কেউ নাই। যেই ফিরাউনকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত শক্তি দিয়েছিল, যেই ফিরাউনের কথা আপনারা জানেন, নদীর জোয়ার বাটা হইতো, যখন ফিরাউন বলতো নদীর পানি এখন বাটা হয়ে যাও, সাথে সাথে বাটা লেগে যাইত। ফিরাউন যখন বলতো যে এখন জোয়ার হয়ে যাও, সাথে সাথে সাগরের পানি জোয়ার হয়ে যাইত। কিন্তু যখন দেখলো যে আমার কথা নদীর পানি পর্যন্ত শোনে, তাহলে সব ক্ষমতা তো আমার কাছে, নিজের ভিতরে অহংকারী আসলো, নিজেকে নিজে খোদা দাবি করেছিল, ঠিক কিনা? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন চিন্তা করলো, নমরুদ ও ফিরাউন, আমি আল্লাহ তোকে আস্তে 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 এত শক্তি দিতেছি, কদু গাছের মতো, লাউ গাছের মতো, তুই আস্তে 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 করে বাইতে থাক। আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদ এবং ফিরাউনকে এত শক্তি দিয়েছিল যে ফিরাউন, তুই নিজেকে নিজে এত খোদা দাবি করতেছো, আমি আল্লাহ তোকে পাওয়ার ভাড়াই দিয়ে দিচ্ছি, কিন্তু আমি আল্লাহ তোকে যখন পাকড়াও করে ফেলবো, যখন আমি আল্লাহ ফাপ করে ধরবো, তোকে দুনিয়ার কোনো মানুষ আর রাখতে পারবে না। এই নমরুদকে দুনিয়ার কোনো মানুষ রাখতে পারে নাই। এই নমরুদকে পর্যন্ত দুনিয়ার মশা মাটি পর্যন্ত মিস্টার ফিরাউনকে ঘৃণা করে, ঠিক কিনা? আজকের ফিরাউনকে দেখা যায় মাটিতে পর্যন্ত নেয়, মাটি পর্যন্ত ফিরাউনকে, মিস্টার ফিরাউনকে ঘৃণা করেছে। এখনো তাকে মিশর জাদুঘরে গ্লাসের ভিতরেও রাখা আছে, ঠিক কিনা? তো আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনাকে আমাকে ইচ্ছা করতো, আপনি আমি মনে করতেছি যে আমার মতো শক্তিশালী মনে হয় এই জমিনের বুকে আর কেউ নাই। আর আল্লাহ বলতেছে, আমি আল্লাহর সামনে দুনিয়ার কোন মানুষের শক্তি কোনো কাজে লাগে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে আস্তে আস্তে করে বাওয়াইতে থাকে, কিন্তু হঠাৎ করে আল্লাহ তাআলা যখন ফট করে ধরবেন, 1 সেকেন্ড আর এই জমিনে থাকার কোনো সুযোগ নেই। কিন্তু আজকের মনে করে যারা টাকাওয়ালা, তারা মনে করেছে টাকার জোরে মনে হয় আমি এই পৃথিবীটা কিনে ফেলেছি। টাকার জোর, ক্ষমতার জোর, সৌন্দর্যের জোর। আজকে টাকার ক্ষমতা কাল কিয়ামতের মাঠে আল্লাহর সামনে থাকবে। আল্লাহর সামনে টাকার পরিচয় দিলে থাকবে। আপনি কালো ছিলেন না, সুন্দর ছিলেন, এটা কি আল্লাহর দরবারে থাকবে? আপনার ডিগ্রি আসিল না, অথবা আপনার ডিগ্রি ছিল না, এই ডিগ্রি বলেন, টাকা বলেন, অর্থ বলেন, সম্পদ বলেন, এর আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, জামাত বলেন, কাল কিয়ামতের ময়দানে কিছুর আল্লাহ তাআলা পরিচয় চাইবেন না। একমাত্র পরিচয় চাইবেন কিসের? আমল। আপনার আমল যদি ভালো থাকে, তাহলে আপনার পরকালটা ভালো হয়ে যাবে, ঠিক?